আহ্বান জানাচ্ছি আমি চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ইংরেজি ভাষার প্রাক্তন শিক্ষক শ্রীযুত সুশীল দাস মহোদয়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। যে আমরা প্রয়াস নিয়েছি, যে সকল অতিথিরা ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমি অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সোসাইটি ময়না টেগর কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এবং ময়না টেগর মডেল স্কুলের পক্ষ থেকে আজ অনুষ্ঠানের শুভ সূচনা হবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আমি শ্রীযুত শচীনন্দন সামন্ত মহোদয়কে, শচীনন্দন সামন্ত মহোদয়ের নাম আমি ঘোষণা করছি। জাতীয় পতাকা উত্তোলন। ইতিমধ্যেই পাঠ্যপুস্তকের বাদান্যতায়, প্রচার মাধ্যমের বাদান্যতায় অভিভাবক, অভিভাবিকা এবং গুরুজনদের মধ্য থেকে আমরা ছোট থেকেই জেনে আসছি রবীন্দ্রনাথ সম্বন্ধে। আজ তাঁর ১৬২তম শুভ জন্মতিথি দিবস। আমরা সমবেত হয়েছি এই মহান সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। যাক, অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এর পরবর্তী পর্যায়ে যে পর্বটি রয়েছে অনুষ্ঠানের, আমাদের এই বিদ্যালয়ে ৯ করে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে, কিন্তু বিগত ২ বছর যাবৎ মানব সভ্যতার ইতিহাসের যে মহামারীর করাল গ্রাস আমাদেরকে অনেকটা পিছিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা স্থান চেঞ্জ করেছিলাম, স্থান পরিবর্তন করে এখানে আমাদের নবনির্মিত বিদ্যাভবন হয়েছে। সেই নবনির্মিত বিদ্যাভবনের দ্বারোদ্ঘাটন পর্ব মধ্য দিয়েই আমাদের আরেকটি পর্ব শেষ হবে। এই বিদ্যালয়ের নবনির্মিত গৃহের দ্বারোদ্ঘাটন করবেন মাননীয় শ্রীযুত সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয়, ময়না রাজ কুলোদ্ভব, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, অবসরপ্রাপ্ত শিক্ষক, ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ। আমি সিদ্ধার্থ বাবুকে অনুরোধ করছি আমাদের নবনির্মিত বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করবার জন্য। অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রীকে সবাইকে বলছি বিদ্যালয়ের যে মূল ফটক, মূল গেট রয়েছে তার সামনে আপনারা একটু আসবেন। আমাদের এই পরবর্তী যে কর্মসূচি রয়েছে দ্বারোদ্ঘাটন,
সেই প্রক্রিয়া শুরু হবে। এই দ্বারোদ্ঘাটন করবেন আমাদের সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয়। নবনির্মিত বিদ্যাভবনের দ্বারোদ্ঘাটন করছেন শ্রীযুত সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয়, এবং সেই সঙ্গে শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে আমরা আগত সমস্ত অতিথিদের অভ্যর্থনা জানাবো। সকলে ভেতরে প্রবেশ করো। ঊনবিংশ শতাব্দীর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কাব্য সাহিত্য শিল্পকলা নবসিদ্ধির পীঠস্থান। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। আমরা বিশিষ্ট সাংবাদিক ফণীভূষণ পাত্র মহোদয়কে জানাচ্ছি, যার বাদান্যতায়, যার সহৃদয়তার নিদর্শনে আমরা পরিপুষ্ট। এই জায়গাটি তাঁরই। আমি সেই সন্দীপ বাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তিনি না জায়গাটা দিলে আমাদের এই কর্মকাণ্ড বা এই সরস্বতী নিকেতন আমাদের তৈরি করা সম্ভব হতো না। আমি সন্দীপ বাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এখন আপামর বাঙালি তথা সারা বিশ্বের কাছে একটা বিস্ময়, তার কাব্যধারায় বিধৌত হতে হতে আমরা পরিশ্রান্ত বটে। আজ তার শুভ জন্মতিথি দিবস উদযাপিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ধূপ এবং দীপের সুনিষ্ট আঘ্রাণ এবং প্রজ্বলিত শিখার মধ্য দিয়ে জাজ্জল্যমান তার প্রতিকৃতি এবং মূর্তি। আমরাও প্রয়াস নিয়েছি, পিছিয়ে থাকবো না। আমাদের সীমিত সামর্থ্য সাধ্যের মধ্যে কচিকাঁচাদের নিয়ে অনুষ্ঠান, তবুও যে অতিথিরা, এই সকল লিজেন্ড কৃতিরা যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সাধুবাদ জানাবার সত্যি আমাদের ভাষা নেই। ব্যক্তিগতভাবে তো বটেই, সমষ্টিগতভাবেও আমি বলছি, আমাদের চলার পথে আপনাদের এই ক্ষণিকের যে আগমন, আপনাদের অমূল্য কথা আমাদের আগামী 1 বছর পাথে হয়ে থাকবে। তো যাই হোক, এখন অনুষ্ঠানের আহুত অতিথিদের বরণ পর্ব। আমি বরণের দায়িত্বে বিদ্যালয়ের যে সকল শিক্ষিকারা রয়েছেন তাদের মঞ্চের পেছনে আসার জন্য অনুরোধ করছি। সময় খুবই কম। কচিকাঁচাদের নিয়ে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আমাদের অনুষ্ঠান, অযথা যাতে বিলম্বিত না হয় সেই চেষ্টাই আমরা সবাই করব।
আমি পেছনে সবাইকেই, মঞ্চের পেছনে সবাই চলে আসুন। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া দাস মহোদয়া আমরা স্বাগত জানালাম এবং আসনে উপবেশন করবার জন্য আমরা নির্দিষ্ট আসনে তাকে বসালাম। তো যাই হোক, আমাদের বরণ পর্ব চলবে। তার আগে আজকের এই অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের স্থায়ী সদস্য শ্রীযুত কমলকান্ত দণ্ডপাট মহোদয়। সমর্থন করলাম। আমি কমলবাবুকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। কমলকান্ত দণ্ডপাট এই বিদ্যালয়ের স্থায়ী সদস্য। উত্তরীয় স্মারক দিয়ে আমরা আহত সমস্ত অতিথিদের বিদ্যালয় এবং সোসাইটির পক্ষ থেকে বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি বর্ষিয়ান বিশিষ্ট শিক্ষাবিদ, বৃক্ষমিত্র সম্মানে বিভূষিত রামচন্দ্রপুর নিবাসী শ্রীযুত শচীনন্দন সামন্ত মহোদয়কে চন্দন, পুষ্পস্তবক, উত্তরীয় ব্যাচ এবং আমাদের স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি শচীনন্দন সামন্ত মহোদয়কে। এরপরে আমরা বরণ করব ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী অভয়া দাস মহোদয়াকে। খুব আশার বিষয়, খুব গৌরবের বিষয়, খুব স্মরণে রাখার বিষয়। আমরা যখন ম্যাডামের কাছে আমন্ত্রণের বার্তা নিয়ে ওনার বাড়িতে উপস্থিত হয়েছিলাম, তখন উনি সেই আমন্ত্রণ বা বার্তা সাদরে গ্রহণ করেছিলেন এবং তার প্রাত্যহিক জীবনের যে ব্যস্ততম কর্মসূচি থাকে তা বাঁচিয়ে তিনি আমাদের এই ছোট্ট সংস্থা এবং ছোট্ট স্কুলে যে আসতে রাজি হয়েছিলেন। বাস্তবিক অর্থেই আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। আমি দত্তবাবুকে বলেছিলাম খুব ভালো লাগলো। সেই সঙ্গে আরও একটি আনন্দের বার্তা, আমাদের গৌরবের বার্তা উনি বলেছিলেন যে এই বিদ্যালয়ের আমাদের একটু স্থায়ী সাবমার্সিবলের ব্যবস্থা করে দেওয়ার জন্য ম্যাডাম সাদরে তাহা গ্রহণ করেছেন। তার এই কচিকাঁচা যে বাচ্চা, তিনি যে মায়ের রূপ, গতকাল ওয়ার্ল্ড মাদার্স ডে গেছে, 24 ঘন্টা হয়নি। আমি মা রূপে তাকে সম্মাননা জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। স্থায়ী সাবমার্সিবল তিনি যথাযথভাবে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে ব্যবস্থা হবে বলে তিনি আমাদের এই বার্তা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। আরেকবার করতালি হোক বাচ্চাদের পক্ষ থেকে। এখন সেই অভয়াদিকে পঞ্চায়েত সমিতির, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়াদিকে আমরা বরণ করে নিচ্ছি।
বরণ করছেন এই বিদ্যা ভবনের নৃত্য বিভাগের শিক্ষিকা শ্রীমতী শ্রাবন্তী আচার্য মহোদয়া। সাহিত্যের শিক্ষক ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র, কারণ তার বাগ্মীয়তা, তার বক্তব্য আমাকে খুব অনুপ্রাণিত করে। তো যাই হোক, এখন সেই সিদ্ধার্থ বাবুকে বরণ করবেন আমাদের বিদ্যাভবনের অধ্যক্ষ শ্রীযুত শ্যামসুন্দর দত্ত মহোদয়। ব্যাচ, উত্তরীয়, পুষ্পস্তবক এবং স্মারক সম্মানে বিভূষিত হচ্ছেন শ্রীযুত সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। আরেকজন বর্ষিয়ান ব্যক্তিত্ব, আমাদের সবার পিতৃতুল্য, আমার কৈশোরকালের শিক্ষক, অবসরপ্রাপ্ত ইংরেজি সাহিত্যের প্রথিতযশা শিক্ষক আমি বলবো, কারণ আমি ওনার ছাত্র ছিলাম চংরাচকে। চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত সুশীল দাস মহোদয়কে আমরা বরণ করে নেব। বরণ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুত দেবব্রত মিশ্র মহোদয়। বাচ্চাদের বলছি একটু করতালি দাও। হাতটা শুধু লেখার কাজে নয়, প্রাত্যহিক কর্মের কাজে নয়, কোনো শুভ বার্তা যখন তোমাদের কর্ণগোচর হতে থাকে তখনও হাতটাকে কাজে লাগাতে হয়। আনন্দ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হিসাবে করতালি দিয়ে অভিনন্দিত করতে হয়, এটাও একটা শিক্ষা। বরণ করবেন বিশ্বজিৎ উত্থাসিনী মহোদয়। এরপর আমরা বরণ করব, মঞ্চে আসীন আছেন শ্রীযুত সন্তু ধারা মহোদয়। সন্তু বাবুকে বরণ করবেন সুরজিৎ হাটই মহোদয়। সুরজিৎ হাটই বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য।
এরপরে আমরা বরণ করে নেব সন্দীপ দাস মহোদয়কে, যার বাদান্যতায় আমরা আজ এখানে অনুষ্ঠান করতে পারছি। এই ভূমি, এই ক্ষেত্র তাঁরই নামাঙ্কিত। আমরা ব্যবহার করার অনুমতি পেয়েছি, যার জন্য এই মঞ্চ, যার জন্য এই অনুষ্ঠান, সবই তারই জন্য। একবার করতালি হোক সন্দীপ বাবুর জন্য। সন্দীপ বাবুকে বরণ করে নেবে সুরজিৎ হাটই বাবু। সুরজিৎ বাবু যাবেন না মঞ্চ থেকে, সুরজিৎ হাটই বাবু। এবার আমরা ফণীভূষণ পাত্র মহোদয়কে বরণ করে নেব। বরণ করবেন বিদিশা মাইতি মহোদয়। বিদিশা মাইতি মহোদয়া। পর্যায়ক্রমে অনুষ্ঠান সূচির ধারা চলছে। এবার প্রদীপ প্রজ্বলন। যে কোনো শুভ অনুষ্ঠানের, আনন্দ অনুষ্ঠানের এটা একটা আঙ্গিক, এর যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। এখন মঞ্চে প্রদীপ প্রজ্বলিত হবে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে আমাদের একজন আহত অতিথি ছিলেন, আমি বরণ করতে ভুলে গেছিলাম। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। শ্রীযুক্ত তাপস জানা মহোদয়কে মঞ্চে বরণ করছেন বিদিশা মাইতি মহোদয়া। এই করছি এখন ফণীবাবুকে, ফণীভূষণ পাত্র মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে। অভয়া দাস মহোদয়া এবং সেই সঙ্গে সমস্ত অতিথিদের আমি অনুরোধ করছি সেই সঙ্গে শঙ্খধ্বনি এবং মঙ্গলাচরণ পাঠ, এই মঙ্গলাচরণ পাঠে অংশগ্রহণ করবেন দেবব্রত মিশ্র, মাননীয় দেবব্রত মিশ্র বিদ্যালয়ের শিক্ষক। হরিয়ম তাশাত এবার যার উদ্দেশ্যে আমরা সমবেত হতে পেরেছি আজ, তারই প্রতিকৃতিতে মাল্যদান পর্ব।
মাল্যদান করছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া দাস মহোদয়া। সমিতির সভাপতি অভয়া দাস মহোদয়া। এবারও প্রতিকৃতিতে মাল্যদান করবেন এবারে মাল্যদান করবেন শ্রীযুক্ত তাপস জানা মহোদয়। তাপস বাবুকে অনুরোধ করছি প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য। শেষ হলো মাল্যদান প্রক্রিয়া। এবারে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন। মঞ্চে আসীন যারা আছেন একে একে সমস্ত অতিথিবৃন্দদের বলবো পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য। এটাই বোধহয় রবীন্দ্রনাথের কাব্যোদ্যানে যে বসন্তের সমারোহ ঘটেছিল বিভিন্ন ক্ষেত্রে, এটাই বোধহয় তার আঙ্গিক। দেখুন, একটু আগে ঝলমলে আকাশ ছিল, ক্রমশ আকাশ কালো মেঘের ছটায় সেই উজ্জ্বল প্রখর তাপকে আমরা পিছিয়ে দিতে পেরেছি। ঠান্ডা ওয়েদার। যাই হোক, রবীন্দ্রনাথের জন্মদিন বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে। এখন মঞ্চে যে সকল বিশিষ্ট অতিথিরা আছেন, অতিথিবৃন্দরা এসেছেন আহত, আমি তাদের মধ্য থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনে নেব। আমরা এখন বক্তব্য রাখবেন, আমি বিশেষায়িত করেছিলাম একটু আগে স্যারকে, আমার সে স্পর্ধা নেই, অবশ্য বিশেষায়িত বলবো না, স্যারের কথা আমার খুব ভালো লাগে। বক্তব্য রাখছেন সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয়, অবসরপ্রাপ্ত শিক্ষক, ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ। এখন বক্তব্য রাখবেন শ্রীযুত সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহোদয়। বিদ্যাভবনের সমস্ত ছাত্রছাত্রীকে বলছি, তোমরা কক্ষের মধ্যে, শ্রেণীর মধ্যে তোমরা ঢুকে যাও। কিন্তু ওরা দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে না, দাঁড়িয়ে থাকলে সবাই এখানে বসো।
বিশ্বের সমস্ত শিশুদের বোধহয় তার মায়ের প্রতি একই প্রশ্ন, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। আর বিশ্বের সমস্ত মায়েরও একই উত্তর, ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে। আন্তর্জাতিক মাতৃদিবসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত শিশুর হয়ে যে প্রশ্ন মায়ের দিকে উত্থাপিত হয়েছিল, বলাই বাহুল্য সেই শিশু হলেন কবিগুরু রবীন্দ্রনাথ। আর মা শুধুমাত্র সারদা দেবী নন, তিনি সমস্ত পৃথিবীরই মা। কি পরিচয় তার? আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে আমরা তার মূল্যায়ন করব? ছোট্ট মেয়েটি বাংলাদেশ থেকে প্রায় 700 কিলোমিটার দূরে প্রাচীন শহর গঙ্গার তীরবর্তী কাশী বেনারসে সে বাসিন্দা। ছোট্ট বয়স তার, কিন্তু বিভিন্ন গল্প, গান, কবিতা পড়ার এবং শোনার ইচ্ছে তার বরাবরেরই। তা এরকমই একটি গল্প সে হঠাৎ করেই পড়ে ফেলল। গল্পটাতে রয়েছে পাহাড় ঘেরা একটি রাজ্য, উদয়নারায়ণপুর। সেই রাজ্যের একমাত্র রাজকন্যা অপরাজিতা। রাজ্যের যিনি সভাকবি তিনি হলেন শেখর। এখন বরাবরই চলছে, শেখর তার কবিতা নিয়ে, তার সৃষ্টি নিয়ে সমস্ত দিক মুখরিত করে থাকেন, কিন্তু রাজকন্যার দেখা তিনি কখনো পান না। দূর থেকে নিক্কণধ্বনি নূপুরের শব্দটুকু তিনি শুনতে পান। আর বিকেল বেলায় পাহাড়ের দিকে আনমনা হয়ে, উদাস হয়ে তিনি তাকিয়ে থাকেন। হঠাৎই বলা যায় সেই রাজ্যে আরেক সভাকবির উপস্থিতি। রাজা একটা কম্পিটিশন করলেন, দুই কবির মধ্যে একটু লড়াই বাঁধিয়ে দিলেন। 3 দিন ধরে চলল সেই যুদ্ধ। দুর্ভাগ্যের বিষয়, এতদিনের সভাকবি শেখর পরাজিত হলো। মনটা তার ভেঙে গেল। গৃহে ফিরে গিয়ে
সে তার সমস্ত সৃষ্টি, কবিতা, রচনা সব পুড়িয়ে ফেললে। বিছানায় শায়িত হলো, অসুস্থ বোধ করলো। হঠাৎ করে সে যেন দেখতে পেলে যেন তার মাথার কাছে কোনো এক রাজকন্যা উপস্থিত, নূপুরের শব্দ তুলে। রাজকন্যা বললেন, এই প্রতিযোগিতাটা ঠিক হয়নি, তুমিই জিতেছো, এই জন্যে তোমার জয়মাল্য পাওয়া উচিত। বলতে বলতেই রাজকন্যা শেখরের চোখের অশ্রু মুছিয়ে দিলে। শেখর উঠে দাঁড়ানোর চেষ্টা করলে, কিন্তু পারলে না। অক্ষম, অসুস্থ শেখর চিরনিদ্রা নিলে। এই ছোট্ট গল্পটি ওই ছোট্ট বালিকাকে ভীষণ নাড়া দিয়েছিল, আন্দোলিত করেছিল। এই গল্পের যিনি গল্পকার, তাকে তিনি একটি চিঠি লিখলেন যে আপনার সমস্ত গল্প, কবিতা, নাটক আমি পড়ার চেষ্টা করি, আপনার সমস্ত গান আমি শোনার চেষ্টা করি, তা আমার বাড়িতে কি আপনি একবার আসবেন না? আপনাকে যে বড্ড দেখতে ইচ্ছে করছে। আমার যে ঘরটি সব থেকে শোভিত, সুন্দর, সেই ঘরেই আপনাকে থাকতে দেব, না হলে কিন্তু আপনার সঙ্গে আড়ি। গল্পকার এই চিঠির উত্তর দিলেন যে মা, আজকে তোমার হয়তো ভালো লাগছে আমার সমস্ত সৃষ্টি, কিন্তু একদিন হয়তো ভালো লাগবে না। তখন দেখবে তোমার যে ঘরে তুমি ভাঙা পুতুলগুলোকে রেখে দাও, সেইখানেই আমার ঠাঁই হয়েছে। ছোট্ট মেয়েটি যে গল্পটি পাঠ করেছিল সেটি হলো জয় পরাজয়। মেয়েটি হলো রানু অধিকারী, পরবর্তীকালে যিনি লেডি রানু মুখার্জি নামে ভারত খ্যাত হবেন। আর বলাই বাহুল্য, সেই লেখক, সেই গল্পকার, সেই সাহিত্যিক, সেই সঙ্গীত শিল্পী কবি সার্বভৌম রবীন্দ্রনাথ। আজকে এক অত্যন্ত গৌরবময় মুহূর্তে আমরা টেগোর মডেল স্কুলে উপস্থিত হতে পেরেছি, যে তার জন্ম জয়ন্তী আমরা তিথি উদযাপন করব। অত্যন্ত গরিমার সঙ্গে আমাদের উচ্চারণ করতে হয়। তার শত ব্যস্ততার মধ্য দিয়েও প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রেখে যিনি প্রত্যেক দিন তার কর্ম টেবিলে এসে তিনি উপস্থিত হন, তিনি আমাদের কাছের মানুষ, অত্যন্ত সম্মানীয় ময়না পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রীমতী অভয়া দাস মহোদয়া। তাকে আমি সহোদরা বলেই সম্বোধন করে থাকি। আজকের এই শুভ অনুষ্ঠানের স্থায়ী সভাপতি বিদ্যালয়ের শ্রীযুক্ত কমলকান্ত দণ্ডপাঠ, তাকেও সম্মাননা। এই বিদ্যালয়ে যার অবদানটুকু ছাড়া আজকে মাথা তুলে দাঁড়াতে পারত না,
তিনি হলেন ভূমিদাতা সন্দীপ বাবু, তাকেও শুভেচ্ছা। শুভানুদ্দয়ী ব্যক্তি আমাদের অত্যন্ত কাছের মানুষ তাপস জানা মহোদয়। আমাদের মধ্যে রয়েছেন অত্যন্ত সম্মানীয় বৃক্ষ চেতনা নিয়ে, যিনি এই মুহূর্তে শুধুমাত্র দুই মেদিনীপুর নয়, সারা বাংলা এবং ভারতবর্ষেও তার মেসেজ তিনি ছড়িয়ে দিচ্ছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীযুত শচীনন্দন সামন্ত মহোদয়, তাকে আমাদের তরফে শ্রদ্ধা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও মডেল স্কুলের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত হতে পেরেছেন, 80 ঊর্ধ্ব তার বয়স, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত। অবসরপ্রাপ্ত শিক্ষক কেমিস্ট্রি, এবং তিনি একই সঙ্গে অন্যান্য বিষয়েও তিনি সমান দক্ষ, শ্রীযুক্ত সুশীল চন্দ্র দাস মহোদয়, তাকেও প্রণাম জানাই। আমাদের মধ্যে রয়েছেন আমার ছাত্র, এই স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর, ছাত্র রয়েছে, প্রতিনিধি রয়েছে, শিক্ষক প্রতিনিধি দেবব্রত সহ অনেকেই রয়েছে, অভিভাবক প্রতিনিধি সন্তু ধারা, এবং রয়েছেন এই মুহূর্তে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারেও যিনি সত্যমেব জয়তে স্লোগানকে যিনি তার কাঁধে রেখে সমস্ত সৃষ্টিকর্মকে তিনি উজাড় করে দেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুরস্কার প্রাপক সম্পাদক মহোদয় ফণীভূষণ পাত্র মহোদয়, ধানক্ষেত পত্রিকা, অভিভাবক অভিভাবিকা প্রতিনিধিগণ যারা রয়েছেন, আজকে বিদ্যালয়ের সমস্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বন্ধুগণ, এলাকাবাসী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের অনেক কথাই হয়তো তোমাদের কাছে একটু কষ্ট ঠেকতে পারে, কিন্তু যদি কখনো স্মৃতিপটে তোমাদের মনে পড়ে যে সেই 11 বছরের রানুর গল্প আমরা শুনেছিলাম, অথবা পৃথিবীর প্রত্যেকটি খোকা সন্তান তার মাকে যে প্রশ্ন করে যে উত্তরটুকু পায় যে আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, সেই ভূমিষ্ঠ হওয়ার পিছনে তার মনের মণিকোঠায় যে ইচ্ছেটা ছিল, পোষিত ছিল, সেই মায়ের উত্তরটুকু যদি তারা কখনো মনে করে, তাহলেই হয়তো সার্থকতা হবে। খুব সংক্ষিপ্তভাবে বলা যায়, বাংলাদেশে যে কটি পরিবার লক্ষ্মী এবং সরস্বতীর কৃপাধন্য হয়েছিলেন, তার অন্যতম হলো জোড়াসাঁকোর এই ঠাকুর পরিবার। অত্যন্ত ছোটবেলা থেকে তিনি বিধিনিষেধের গণ্ডিতে বড় হয়েছেন বটে, কিন্তু তিনি সেই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেননি। প্রথাগত শিক্ষাও তিনি শিক্ষিত হননি, কিন্তু নিজেকে শ্রেষ্ঠ শিক্ষক করেছেন, আচার্য করেছেন। ছোটবেলায় একবার পড়েছিলেন জল পড়ে পাতা নড়ে, এই কবিতাটুকু বিদ্যাসাগর মহোদয়ের তার জীবন পাল্টে দিল, এবং পরবর্তীকালে একের পর এক স্তর বেয়ে তিনি চূড়ান্তভাবে পৌঁছে যান সাহিত্য সাধনার শ্রেষ্ঠ পীঠস্থানে। কখনো তিনি এই মর্ত সাধনায় মেতে উঠেছেন,
কখনো তিনি নিসর্গ প্রকৃতির বন্দনায়, আবার কখনো তিনি আধ্যাত্ম চেতনায়, আবার কখনো তিনি মেহনতি জনতার পাশে থেকেও তার অঙ্গীকারটুকু তিনি করেছেন। নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু তা বোধহয় তিনি গ্রাহ্য করেননি, সে তো তিনি গ্রহণ করেছেন। কিন্তু ত্যাগ করে যেটুকু আনন্দ তিনি পেয়েছিলেন, ইংরেজদের ওই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন তিনি স্যার উপাধি, নাইটহুড উপাধি যখন তিনি ত্যাগ করেন, সে আনন্দ ছিল তার আজীবনের। আজকের যখন ভারতবর্ষ, পৃথিবী যখন রক্তাক্ত হয়, মানুষে মানুষে যখন ভেদাভেদ, বর্ণভেদ, ধর্মভেদ, জাতিভেদ যখন দেওয়াল ওঠে, ভাইয়ের হাতে আরেক ভাইয়ের রক্তে যখন রঞ্জিত হয়ে ওঠে, তখন তিনি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন, যে শিক্ষার মধ্য দিয়ে তথাগত বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে শুধুমাত্র মনুষ্য জন্মই নয়, কীটাণু কীটের প্রতিও সেই মায়া, মমতা, দয়াটুকু দিয়েও তাকে ভালোবাসতে হয়। তথাগত বুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন সেই মানুষের কথা যে মানুষ একজন কুষ্ঠ রোগীকেও নিজের পরম যত্নে তার সেবা করেছেন, তার শুশ্রূষা করেছেন এবং তাকে বুকে আলিঙ্গন করেছেন। প্রভু যিশুর কথা বলেছেন। সেই মানুষটির কথা বলেছেন যে মানুষটি একবার এক বৃদ্ধা যখন তার বাড়িতে রাত্রিবেলায় আশ্রয় নিয়েছিলেন এবং যখন বৃদ্ধা তার বিছানা নোংরা করে ফেলেছিলেন এবং রাত্রিবেলায় যখন সেই বৃদ্ধা তাকে না জানিয়ে চলে যান, তিনি উঠে সেই বিছানা সহস্তে পরিষ্কার করেছিলেন এবং যখন ফজরের নামাজ হচ্ছে, সেই নামাজ পাঠ সেরেই তিনি খুঁজতে বেরুলেন সেই বৃদ্ধাকে। দূরে দেখলেন একটা ঝোপের আড়ালে সেই বৃদ্ধা, তার শরীরে প্রায় কোনো পোশাক নেই। তিনি একটি তাকে বস্ত্র দান করলেন। সেই বৃদ্ধা সংকোচ বোধ করছেন। তিনি বললেন, সন্তানের কাছে মা কি কখনো লজ্জা পায়? বলুন মা, আপনার বাড়ি কোথায়, কোথায় আপনাকে পৌঁছে দিতে হবে? মানুষের প্রতি এই যে সহমর্মিতা, চূড়ান্ত ভালোবাসা, সাম্যবাদ এবং ভ্রাতৃত্ববোধের যে উদ্গাতা, তিনি হলেন বিশ্বনবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা তিনি বলেছেন। বলেছেন সেই মানুষের কথা যে মানুষ একদম ওই ন্যানো পার্টিকেলস থেকে কসমিক লেভেল পর্যন্ত ঈশ্বরের সার্বজনীনতা খুঁজে পেয়েছেন, তিনি গুরু নানক। তার কথা বলেছেন। বলেছেন যত মত তত পথের উদ্গাতা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা। আর নিজে তিনি কি করলেন? জমিদার তিনি। জমিদারি দেখতে গেছেন ওপার বাংলায়, পদ্মা পেরিয়ে শিলাইদহ অঞ্চলে। কিন্তু গিয়ে দেখলেন একটি অনুষ্ঠানে উঁচু নিচু, ধনী দরিদ্র, হিন্দু মুসলমানের মধ্যে তফাৎ রয়েছে বসার আসনে। তীব্র প্রতিবাদ করলেন তিনি যে এই নিয়ম আমি মেনে নেব না। সবার মাথায় হাত, উদ্যোক্তাদের। এই তো চিরকাল চলে আসছে, হবে কি করে? কিন্তু তিনি মানলেন না। একই সঙ্গে তিনি উঁচু নিচু, ধনী দরিদ্র, হিন্দু মুসলমান সমস্ত ভেদাভেদ মুছে তিনি মাঝখানে বসলেন। এক বৃদ্ধ ইসলাম ধর্মাবলম্বী তাকে জিজ্ঞাসা করলেন যে বাবা, আপনি জমিদার মানুষ, কিন্তু আপনি যে প্রথা চালু করলেন, কতদিন এই প্রথা চলবে? তিনি হেসে বললেন, তা তো জানি না, কিন্তু আমার ধর্মটুকু আমি আজ এইখানে পালন করে গেলাম।
সম্প্রীতির বার্তাটুকু তিনি রেখে গেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আজকে শেষ করব সকলকে শুভেচ্ছা জানিয়ে। শেষ কথাটুকু হলো, একবার শেষ বয়সে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার পর তিনি দেখলেন প্রায় 3000 চিঠি জমে আছে। কাকে উত্তর দেবেন? 3000 চিঠির একটি চিঠি বেছে নিলেন, একটি শিশুর চিঠি। সেই চিঠিটি লিখেছে যে শিশু, সে লিখছে যে তুমি কবে আবার আমাদেরকে নতুন গল্প গান শোনাবে। উত্তরে তিনি লিখছেন যে তোমাদের জন্যই তো আমার বেঁচে থাকা, কিন্তু তোমরা যতই আমাকে আগলে রাখো, বাঁচার রসদ দাও, যারা আমাকে নিতে আসছে তাদের হাত থেকে বাঁচা অত সহজ নয়। তিনি মৃত্যুর কথা বললেন। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ, কবি সার্বভৌম রবীন্দ্রনাথ, পোয়েট অব দ্য পোয়েটস রবীন্দ্রনাথ। তাকে শ্রদ্ধাঞ্জলি। উপস্থিত সকলকে আরেকবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম, আর ছোটদের স্নেহাশীর্বাদ। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। অল্প পরিসরের জ্ঞানমূলক যে বক্তব্য তা শ্রবণ করে শেষ হয়ে হইল না শেষ। আমি যখন আহ্বানটুকু, আমন্ত্রণ লিপিটুকু পেয়েছিলাম, আমি খুব ভালো করে অনুধাবন করে দেখলাম এটি একটি ব্যতিক্রমী সৃষ্টি, এবং তার অন্তরালে যে কুশীলব রয়েছেন, যে সৃষ্টিশীল মানুষটি রয়েছেন, আমাদের প্রিয় সঞ্চালক মৃদুল দাস মহোদয়, তাকেও শুভেচ্ছা, ভালোবাসা। আসলে স্যার শেখার শেষ নেই। আপনার মতো যদি গলাটা ঈশ্বর আমাকে দিতেন, আপনার মতো ব্যক্তিশীলতা যদি আমার মধ্যে ঈশ্বর আমাকে দিতেন, হয়তো আরেকটু বিশেষায়িত হতে পারতাম। আপনার দীর্ঘায়ু কামনা করছি ঈশ্বরের কাছে, মঙ্গলময়ের কাছে। আপনি ভালো থাকুন স্যার, প্রতি বছর আমাদের মধ্যে আপনি থাকুন, এমনিতেই থাকেন সারা বছর সব সময়। আমি খুব অন্তর থেকে, খুব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। যাই হোক, আমরা সমৃদ্ধ হলাম ওনার ক্ষুদ্র বক্তব্যের মধ্য দিয়ে। তিনি যে জ্ঞান ভান্ডার উজাড় করলেন আমাদের মধ্যে, ধন্যবাদ, প্রণাম সিদ্ধার্থ বাবুকে। আমাদের স্কুলের শিক্ষিকা মহাশয়া, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং সেই সঙ্গে থাকছেন দেবব্রত মিশ্র মহাশয়। ম্যাডাম ওখানে গাছ দিয়ে দিবেন। না অন্য আচ্ছা আচ্ছা
আমি হ্যালো আমি দেবনীকে অনুরোধ করছি মঞ্চে এসো। স্যারের সময়ে খুবই কম, তবু আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছিলেন। উনাকে চলে যেতে হবে, অন্যান্য কর্মসূচি রয়েছে। দেবনিক এবং মৌপ্রিয়াকে আমি মঞ্চে ডাকছি। বৃক্ষদান। পৃথিবীতে যে সকল দান মহৎ দান রূপে পরিগণিত হয়, রক্তদান, অঙ্গদান ইত্যাদি দেহদান প্রায়শই হয়ে থাকে, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান বৃক্ষদান। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গড়ময়না গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি শ্রীযুত মানিক দাস বক্সি মহোদয়। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মানিক বাবুকে, সেই সঙ্গে ওনাকে বরণ করে নেবেন আমাদের বিদ্যাভবনের নির্দিষ্ট বরণের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব মানিক বাবুকে বরণ করার জন্য। বলে দিস 2 মিনিট কিছু বলে দিন ম্যাডাম চলে যান। স্যার স্যার আচ্ছা, হ্যাঁ দুটো আছে। এখন উদ্বোধনী নৃত্য মানিক বক্সি দাস বক্সি মহোদয়কে আমরা মঞ্চে পেয়েছি। আমরা আপ্লুত, গভীরভাবে আনন্দিত। ব্যক্তিগতভাবে মানিক বাবুর সঙ্গে আমার আলাপ রয়েছে। উনি একটি সুন্দর জায়গা আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন, উনার বাদান্যতায় আমি কিনতে পেরেছি। ধন্যবাদ মানিক বাবুকে। মানিক বাবুকে বরণ করছেন আমাদের বিদ্যাভবনের শিক্ষক শ্রীযুত দেবব্রত মিশ্র মহোদয় এবং শিল্পিকা মাইতি মহোদয়া। উদ্বোধনী নৃত্য এই মঞ্চে পরিবেশিত হবে। এখন নৃত্য পরিবেশন করতে আসছে শিল্পিকা মাইতি। শিল্পিকা মাইতি আপনি একটু বসবেন নি, আপনি অনুষ্ঠানে আসছেন শুধু পালিয়ে পালিয়ে কি লোক ভাই। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার এদিকে এদিকে না না আমরা কি করে বলেছি আপনাকে? না আমি স্যারকে একসঙ্গে শিল্পিকা রেডি হয়ে এসো মঞ্চে। কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে।
বহিছে ভুবনে। বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে। শিল্পিকাকে তার সুন্দর নৃত্য পরিবেশনার জন্য আশীর্বাদ রইল ওর জন্য, বিদ্যালয়ের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। আমি জানি ম্যাডামের সময় আজ খুব কম, অবয়াদি উনি চলে যেতে চাইছেন, কিন্তু আমরা যেতে দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। একটু 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 সময় চেয়ে নিচ্ছি। আমি সৈকতকে মঞ্চে ডাকছি, সৈকত বেড়া। একটু ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের উপস্থাপনার সাক্ষী থাকবো আমরা। আবৃত্তি রবি ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করি ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক শোভা সম লাগিতেছিল চোখে মম। আবৃত্তি কৃপণ রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশনায় বিদ্যাভবনের ছাত্র সৈকত বেড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আবৃত্তি কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ
আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার এই দাঁড়ি দাঁড়ি ফিরতে নাই হবি, বাইরতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রোদ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব বারে বারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি এসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালে তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় কই, একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। সৈকতকে আমি সোহান মাইতিকে মঞ্চে ডাকছি। ম্যাডামের সময় খুবই কম, এই দুটো উপস্থাপনার পরেই ম্যাডাম চলে যাবেন বক্তব্য দিয়ে। সোহান মাইতি, স্পিচ ইন ইংলিশ। Respected teachers, honorable guests, chief secretary and my dear friends, today is 25 Boishakh and 162 birth anniversary of Kavi Guru Rabindranath Tagore. I am going to speak few lines about Rabindranath Tagore. Rabindranath Tagore was born on 7th May 1861 in a rich and cultural family at Jodasakha, Kolkata. His father name is Maharshi Debendranath Tagore and mother name is Sarada Devi. At the age of 8, he started writing poems. He took early education at home by private teacher. He never attended the school. However, at the age of 17, he went to England for higher studies. He was not only a poet but also story writer, song composer, lyricist, playwriter, as well as an essay writer. He never attended the school. Rabindranath Tagore received Nobel Prize in 1913 for his great poem Gitanjali. He wrote the national anthem of India, Jana Gana Mana Adhinayak Jaya He Bharat Bhagya Vidhata. He also wrote national anthem for Bangladesh, Amar Sonar Bangla, Ami Tomaye Bhalobasi. He established a school in Shantiniketan, which is famously known as Vishwa Bharati University. He died at the age of 80 in 1941 on 7th August. Thank you all.